হিন্দু নির্যাতনের প্রতিবাদ মিছিল থেকে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেওয়ার হুঙ্কার বিজেপি বিধায়কের নির্বাচনের পর বাংলাদেশে ফেলে দেওয়া হবে বলে পাল্টা কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এ নিয়ে রাজ্যের প্রতিবাদ করলে পুলিশের বাধা। প্রতিবাদীদের হেনস্থার প্রতিবাদ মালদা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় হবিবপুর থানার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের ভাল্লা এলাকায় হিন্দু গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। জেহাদি মৌলবাদ দূর হটো, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মোহাম্মদ ইউনিসের চামড়া, মোহাম্মদ ইউনিসের চামড়া, ইউনিসের গালে গালে দীপু দাসের হত্যাকারীদের ফাঁসি চাই, দীপু দাসের হত্যাকারীদের ফাঁসি চাই, ইউনিসের দুই গালে, ইউনিসের দুই গালে দীপু দাসের রক্ত, ইউনিসের দুই গালে ভারত মাতা কি। ফাঁসি চাই, ফাঁসি চাই।
বিষয়টা কিভাবে দেখছেন? আমরা দেখলাম বাংলাদেশে এই দীপু দাসকে পুড়িয়ে মারা হলো, তার প্রতিবাদে দেখা গেল ঢাকা এম্বাসিতে, ডেপুটি এম্বাসিতে বিক্ষোভ দেখাতে গেল হিন্দু জাগরণ মঞ্চ, আর সেখানে দেখা গেল পুলিশের লাঠিচার্জ। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? দেখুন, আপনারা জানেন যে বাংলাদেশে যে ইউনুসের নেতৃত্বে যেভাবে সেখানে হিন্দুরা মানে পুড়িয়ে মারছে, এর শুধু আজকে নয়, দীপু দাসকে যেভাবে পুড়িয়ে মারলো, সেখানে হিন্দুরা থাকতে পারছে না, হিন্দুদেরকে তাড়িয়ে দিচ্ছে। আর এখানে যখন আন্দোলন করতে হয়, হিন্দুরা যখন আন্দোলন করে, এইখানকার মাটি মানুষের সরকারের মমতা ব্যানার্জির যে পুলিশ প্রশাসন হিন্দুদেরকে মারে, এত মারার ভয়ে আর তারা আন্দোলন বের করতে পারছে না। তবুও কিন্তু জনগণ হিন্দুরা বাঁচার জন্য আন্দোলন বের করছে। তৃণমূলের লজ্জা থাকার দরকার, লজ্জা লাগে না। কিন্তু আমি বলবো শুধু নয়, হিন্দুদেরকে যেভাবে আপনারা দেখেছেন যে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যেভাবে মেরেছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং আমাদের মোথাবাড়িতেও ঘর বাড়ি লুটপাট করা হয়েছে, হিন্দুদের উপরে এত অত্যাচার করা হয়েছে। বাংলাদেশি আর আমাদের পশ্চিমবাংলায় কোথায় বাদ হলো? তৃণমূলদের লজ্জা লাগানো উচিত। তৃণমূল যদি এরপরেও যদি লজ্জা না লাগে, আমাদের এখানকার হিন্দুরা তাকে ছুঁড়ে ফেলে দেবে, যারা ভাইয়ের কাছে পাঠিয়ে দেবে। কোথায় পাঠিয়ে দেবেন? বাংলাদেশে পাঠিয়ে দেবেন? কোথায় পাঠিয়ে দিবে সেটা বুঝবে। যদি না বুঝতে পারে না এখানকার হিন্দুরা, তারা ছুঁড়ে ফেলে দিবে। কোথায় ফেলে দিবে সেটা দেখবে। ওরা আমাদের জানা নেই। আর উনি যেসব পথ হুঙ্কার দিচ্ছেন আগামী বিধানসভা নির্বাচনের পরে, তিনি তার কেন্দ্রে তার বাড়িতে থাকতে পারবেন কিনা, কারণ মতুয়া আদিবাসীরা এর আগামী বিধানসভা নির্বাচনের পরে জুয়েল মুর্মুকে ধাওয়া করে বাংলাদেশের ওপারে পাঠিয়ে দেবে।